খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, আব্বা, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, চাঁদ সিতারার মালিক, রাজার রাজা, বাদশার বাদশা, সে আল্লাহর গোলামি করি, সে আল্লাহর ইবাদত করি। বাবা গো, ওই আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়া বাবা তোমারে চাইরা দিব, মারে চাইরা দিব, দুনিয়া সমঝাইরা দিব। ও বাবা, ও আমার পিতা, আমার জীবনটা আগুনে জ্বালায়া একবার নয়, দুইবার নয়, হাজার লক্ষ কোটি বার আল্লাহর আনুগত্যের সামনে আল্লাহকে এক রব বলার কারণে আমি ইব্রাহিমকে হাজার কোটি বার আগুনের মধ্যে জ্বালায়া দিতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের বিশ্বাস যদি আনতে পারো আজ মনে, অগ্নিকে পুষ্প বনে করতে পারো আজ দিনে। আল্লাহু আকবার বলেন। आँखों से मिलके तेरा दागता पुशाएगा रस की फायत साखता आके आता राम दरिया दर कशीद ना करायाद संग खारा बर कशीद जो अनायत खातिर कयूम का दर का फिंदा उदया में कद बासुलैमा दान मुल्क सरवारी शुद्ध मते खाते मर दवारी अज तने सा बिन बकिर मा होते दाद हमजा यूनुस लोकमाए बा होते दाद। अल्लाहु আকবার। ওই দুশমন আল্লাহকে মারার জন্য আসমানের দিকে তীর নিক্ষেপ করেছিল। আল্লাহ বলে, জিবরাইল, এই নাফরমান নমরুদ আমার সাথে খেলতে যায়, জান্নাত থেকে আমাসের থেকে একটু রক্ত তীরের মাঝে ভয়া দিয়া তার যে ওই পালকি বানাইছে ওই পালকির মধ্যে ছাড়িয়া দাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডাক দিয়া বলে, এ নমরুদ, ও নমরুদ, আমি বড় মহান, বড় মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বাদশাহী 4 জন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। কাফেরদের ভিতরে নমরুদ ছিল একজন। ঠিক না বেটি? এবার হযরত ইব্রাহিম, ও ইব্রাহিম, এখনো সময় আছে, সময় আছে, আল্লাহরে ভুইলা যাও। বাবা জোর ডাক দিয়া বলে, ইব্রাহিম, আল্লাহরে ভুইলা যাও, আল্লাহরে ভুইলা যাও, আগুন থেকে রক্ষা দেব। এবার আকই বলেন, খাক বাঁধো আমো আতর বান্দাল বামন তো মুর্দা বাহক জিন্দাল খাক বাঁধো আমো আতর বান্দাল বামন তো মুর্দা বাহক জিন্দাল। আল্লাহু আকবার। এটা কারে কই হেটা বুঝাইতেছি আপনি করে। আমার এই যে শাইখুত তাফসীর সাহেব আসছে, আজকে প্রধানমন্ত্রী জেলখানায় নিয়ে ওনার কত অফার দিছে। জীবন চলে যাইতে পারে, বাতিলের সাথে বাস্তবতা করতে পারা কোন উলামা একরাম ঠিক না বেশি পারবে না। জীবন দিলে জীবন দিতে পারে, সন্তান কুরবানি করতে পারে, ধন সম্পদ দিতে পারে, নিজের শরীরের তাজা রক্ত আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিতে পারে, তবু নিজের ঈমানকে দিতে পারে না। ঠিক না বেশি পারবে না। सामने तिझारा तेरा ईमान नहीं है, हर दर पे झुके सर में तेरा शान नहीं है।
আল্লাহু আকবার। আজকে তো শেরের হুজুর আইছে, 2 কাসিমি দাওয়াত দিচ্ছেন, এখন বড় হুজুর তো খালি শের কইব, আমি যদি একটু কম কই তাহলে কি কইব? তো এই কাসিমি মনে হ্যাঁ বলে আমার বড় ভাই যেদিকে আমরা ওইদিকে, ঠিক না ঠিক আমার ভাইরা? সামানে তিজারত তেরা ईमान नहीं है हर दर पे झुके सर में तेरा शान नहीं है। বাবা ইমানটা তো এমন না, এটা পণ্য না, বিক্রি কইরা দেওয়ার মতন না। টাকা দিয়া, পয়সা দিয়া, গরু দিয়া, ছাগল দিয়া, বাড়ি ঘর দিয়া কাদিয়ানি হইতেছে, খ্রিস্টান হইতেছে, লামাযহাবি হইতেছে, বিধর্মী হইতেছে, বাবা ভণ্ড পীরের মুরিদ হইতেছে, দেওয়ানবাগীর মুরিদ হইতেছে, না নাই আছে না নাই। বলেন সামানে তিজারাত তেরা ঈমান नहीं है हर दर पे झुके सर में तेरा शान नहीं है। মুসলমান তার এই কপাল এবং বেশকে যেখানে সেইখানে মস্ত অবনত করতে পারে না, ঠিক না ঠিক? ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূর্ণে যেন তৈরি থাকি, যেন ওগো দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, কাজ হলো শুধু চলতে থাকা, কাজ হলো শুধু জ্বলতে থাকা। আগুনের জল আজকে তো শুরু হয়েছে না, বাপে কাজ হয়ে বেটা আব্বা আব্বা তুই আগুনে যাইস না, নমরুদ রে আল্লাহ বলে ডাকলে কি হয়? বাবা আপনারা আমি ত্যাগ করতে পারি, আমার মাকে ত্যাগ করতে পারি, আমার জীবনটা আল্লাহর প্রেমী, আল্লাহর মোহাব্বতে, ইমানের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শত সহস্রবার, হাজার কোটিবার, হাজার বার আমি আমার জীবনকে আগুনে জ্বালিয়ে দিতে, ভস্মীভূত করতে প্রস্তুত আছি, ঠিক না বেঠিক হবে না? এবার ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে ফেলাইছে, ফেলানোর পরে আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের এগুলি জেল, জরিমানা, আগুনে ফাঁসির কাজটা হলো অভ্যাস আগের থেকেই আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহর খলিলকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, এবার ফেরেশতা জিবরাইল আইসা বলে, ওই আল্লাহর পয়গম্বর ওই খলিল, আপনি যদি চান তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে 600 পর দান করেছেন, আমার ডানাগুলো দিয়ে এমন আঘাত করব নমরুদের আগুন লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি শেয়ার করছি না, খাকো বাদো আবো আতার বান্দাম বামন তো মুর্দা বাহাক জিন্দান। আগুন বলো, পানি বলো, মাটি বলো, বাতাস বলো, সবই কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। এবার এই মুহূর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিবরাইল ফেরেশতা আসে, আয়েশা বলে, ও খলিল আপনি যদি চান, তুমি কি বলো, এটা তোমার কথা না আল্লাহর কথা। এবার জিবরাইল বলে, আমি আসছি। এবার ইসরাফিল বলে, অন্যান্য ফেরেশতারা আসছে, কিতাবের মধ্যে আসছে অন্যান্য ফেরেশতারা। আয়েশা ডাক দিয়া বলে, খলিল আপনি আগুনের মধ্যে জ্বলবেন, আপনি আগুনের মধ্যে পয়লা থাকবেন, এটা কেমন দেখা যায়, কেমন দেখা যায়? এবার খলিল ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, যে আল্লাহর মুহাব্বতে, যে আল্লাহর ভালোবাসায় নমরুদে আমারে আগুনের মধ্যে ফেলাইছে, যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আগুনে ফেলাইছে, ওই আল্লাহ আমাকে আগুনি কুণ্ড থেকে নিরাপত্তার ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার।
কারো কাছে তুমি আশ্রয় চাও নাই, পৃথিবীর কারো কাছে তুমি সাহায্য চাও নাই, তুমি আমার কাছে সাহায্য চাইছো রে খলিল। আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া না রুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের প্রতি শীতল এবং শান্তিময় হয়ে যাও। এটাই আনুগত্য, এটাই মুসলমানি। যিনি সর্বপ্রথম মুসলমান, আল্লাহ বলছে ইব্রাহিম মুসলমান হও, ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, সাথে সাথে বলছে আমি ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, এটাই মুসলমানি। পারবেন আপনারা? নিজের পুলারে নিজের ছোট ছেলেকে 90 বছর বয়সে সন্তান আল্লাহ পাক দান করছে। কে বলছে 86 বছর বয়স, কে বলছে 120 বছর বয়স। এমন বয়সে আল্লাহ সন্তান দিছে, সেই সন্তানকে নির্বাসন করে দেওয়া হয়েছে। অনেক বড় আলোচনা, সেই দিকে আমি আলোচনা যাবো না, বুঝাই নিয়ে আসতেছি। আনুগত্য কি জিনিস এটাই বুঝাইতেছি। আল্লাহর হুকুম বড়, আল্লাহর আইন বড়। মসজিদে আজান হচ্ছে, নামাজের জন্য মুয়াজ্জিন আহ্বান করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মামুলাত ছিল যে কাজ করতে তৎক্ষণাৎ সেই কাজ স্টপ। মুয়াজ্জিন মসজিদের মিনারা হতে ডাকছে, আল্লাহু আকবার, আল্লাহ বড়। ও মিয়া, তুমি কাজটা করতেছো, তাইলে বোঝা গেল তোমার কাজটা বড়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ